সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় যদি মুসলিম উম্মতের সংস্কৃতি, মুসলিম উম্মতের সভ্যতা সম্পর্কে না জানে, তাহলে উনি ওনার মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করা হবে না, ওনার সম্ভব না। উনি যদি বিজাতিদের ভিন জাতির সংস্কৃতিকে মনে করেন এটা এই বাংলাদেশের ছোট বড় নাগরিক সবার সংস্কৃতি, এটা যদি তুমি ধারণা করে বসে থাকেন, তাহলে সবার উপরে জুলুম হবে। কেন কথাটা বললাম জানেন? কারণ সংস্কৃতি বিষয়ে এই দেশে যারা লেখালেখা করেন, যাদেরকে সংস্কৃতি বিষয়ে আপনার পণ্ডিত মনে করা হয়, সংস্কৃতি বিষয়ের রাহবার মনে করা হয়, যাদেরকে, তাদের কথা শুনে দেখেন, লেখা পড়ে দেখেন কি বলে। একটা বাক্য শুনে এক ভদ্রলোকের, সংস্কৃতি কথা মোতাহের হোসেন চৌধুরী এক ভদ্রলোক ছিলেন। উনি কিন্তু অমুসলিম না, মুসলিম হিসাবে পরিচিতি ছিল না, মুসলমান হিসাবে উনি মনে করতেন নিজেকে মুসলমান। ইসলাম সম্পর্কে জেনেছেন, শিখেছেন, গ্রহণ করেছেন, সে আরেক প্রসঙ্গ, কিন্তু নিজেকে মুসলিম মনে করতেন। এখন কবরে চলে গেছেন, ইমানের হালাতে কে থাকলে আল্লাহ মাগফিরাত করেন, সেটাও আমরা করব, কিন্তু কথা কি শুনি? উনি বলেন ধর্ম সাধারণ লোকের কালচার। কবর বলবেন না, ধর্ম সাধারণ লোকের কালচার, আর কালচার শিক্ষিত মার্জিত লোকের ধর্ম। যারা শিক্ষিত লোক, মার্জিত লোক, হ্যাঁ, তাদের কালচারটা হলো ধর্ম। আর ধর্ম যারা করে সাধারণ মানুষ, হ্যাঁ, যাদের ভুল বুদ্ধি নাই, হ্যাঁ, চাল চলন ঠিক নাই, চালবান বুঝে না, ওরা ধর্মকর্ম করে আর কি। বলেন না এর মানে এই ভদ্রলোকরা সংস্কৃতি আর ধর্ম একটাকে আরেকটা বিপরীত দাঁড় করাচ্ছে না। এদের নিকট সংস্কৃতি ধর্মের বাইরে কোনো জিনিস, তবে ভালো হলো সংস্কৃতি।